এটা হলো কসমিক স্পেস থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো দুর্গাপুজোর প্যান্ডেল এবং এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই থিমওয়ালা প্যান্ডেল। আজকে আমরা দেখতে চলেছি কলকাতার সবথেকে ভাইরাল এবং ইউনিক থিমওয়ালা দুর্গাপুজোর প্যান্ডেল। প্রথমে আমরা চলে যাই সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে এইবারে থিম হয়েছে অপারেশন সিন্দুর। প্রত্যেক বছরের মতো এই বছর একটা অন্য চমক তুলে ধরেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। এটা হচ্ছে কিন্তু অপারেশন সিন্দুর। দেশের জন্য, সুরক্ষার জন্য আমাদের সেনাবাহিনী এত ভালো কাজ করেছে, মানুষকে সুরক্ষা দিয়েছে, না হলে তো অনেক কিছু হয়ে যেত। সেই হিসেবে সেনাবাহিনী যে পাহাড়ের ওপরে যুদ্ধ করেছে সেইগুলো আমরা এখানে তুলে দিচ্ছি। এটা তো সবে শুরু, আগে আমরা এআই থেকে শুরু করে কসমিক স্পেস নিয়ে কিন্তু আমরা পুজোর থিম দেখেছি। অনেকটাই উঁচু করেছে, অনেকটাই লম্বা করেছে। বিল্ডিং এও কিন্তু অনেকটা অংশ নেওয়া হয়েছে। দেখো ওই দূর পর্যন্ত বাস দেখতে পাচ্ছ, ওই দূর পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে ভাই। আর এদিকের কাজ আমি দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে গেছে। হোয়াইট কিছু কালার এখন করা চলছে। আর ওখানে ঠিক একটা বাঁশের দিয়ে কিছু করা হয়েছে, মানে মনে হচ্ছে সেই পাহাড়ে বা সীমান্তবর্তী এলাকায় মানে দেখে আর কি, বর্ডার এরিয়াতে কেউ আসছে না কেউ যাচ্ছে, মানে যেটা ওয়াচ টাওয়ার বলে। বাট আরেকটা জিনিস আমার চোখে পড়েছে, এই দেখো আর্মি ট্যাঙ্ক বানানো হয়েছে এখানে একটা ভাই, কিন্তু এখনো পুরোপুরি কভার রয়েছে, সেইভাবে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু জাস্ট এটা দেখে অ্যান্ড এই চাকা, ছোট চাকা দেখে বোঝা যাচ্ছে এটা কি। এদিকের কাজ অনেকটাই কিন্তু বাকি রয়েছে, যেটা এখন দাদারা করছে। আমরা যখন প্যান্ডেলটায় গেছিলাম তখন চলছিল একদম পিক বর্ষার টাইম, আর এই বৃষ্টিটা যে প্যান্ডেল বানানোর ওয়ার্কার্সদের জন্য কতটা প্রবলেম্যাটিক সেটা আমরা ওখানে গিয়েই বুঝতে পারলাম। দেখো দেখতে দেখতে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। আর এই মধ্যেই দাদা কিন্তু এই যে দেখতে পাচ্ছ আর্মি ট্যাঙ্ক যেটা বানানো হয়েছে সেটা কিন্তু ঢাকা দিচ্ছে। আর বৃষ্টি নেমে গেছে, ইতিমধ্যে জোরে বৃষ্টি নেমে গেছে ভাই। যেমন কেবে আমরা সাধারণত দেখি বেশিরভাগ পাথরের থাকে, সেরকম পাথরের আকৃতি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই কেবটায়। এখানে ফাইবারের যে বাকি অংশগুলো মানে সেগুলো কিন্তু কাটা হচ্ছে, এখানে যেগুলো প্রয়োজন সেগুলো রেখে পরে বাকিটা কাটা হচ্ছে। দেখো এখানে কিন্তু ওই ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু বানানো হচ্ছে। এইগুলোর নাম কি? এটা ম্যাট বলে, ওটা রেজিন বলে, ক্যাটরিজ বলে, অনেক রকম নাম আছে। ওই করে স্ট্রাকচারটা বানানো হচ্ছে। হ্যাঁ, ফাইবারটা বানানো হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে দাদা ওটার উপর বসাচ্ছে। এইবার কিন্তু এটা পুরোটা কিন্তু বানানো হচ্ছে। রেজিন দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট লাগে স্ট্রাকচারটা তৈরি হতে, তারপরে একদম প্যান্ডেলের কাজের জন্য ব্যবহার হয়ে যায়। হ্যাঁ, কিছুক্ষণ সময় শুকোতে দেওয়া হয়। ফাইবার হচ্ছে, কিছু প্লাইউড হবে, প্লাস্টার প্যারিস হবে, সব মূর্তিগুলো সব এইসব নানা রকম কিছু প্লাইয়ের কাজ আছে, বাঁশ বাটাম তো আছেই। তাছাড়া আরেকটা জিনিস আছে, দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আসলে পাহাড়ের চূড়া মনে হলেও এটা কিন্তু পাহাড়ের কোনো চূড়া নয়, এটা আসলে হচ্ছে গাছ। ওই যে পাহাড়ের উপরে যে গাছ থাকে সেগুলো কিন্তু গাছগুলোকে দেখানোর জন্য এরকম কিন্তু ডিজাইন করা হয়েছে। পাহাড়ের উপরে অংশ কিন্তু লাগানো হবে। এটা বেশ সুন্দর একটা গুহার মতন ডিজাইন করা হয়েছে। আর এদিকে বিভিন্ন বোর্ড রয়েছে। আর এখানে দেখো মায়ের একটা খুব সুন্দর মুখমণ্ডল এখানে রাখা রয়েছে, সুন্দর লাগছে দেখতে। এটা সামনে লাগানো হবে মানে কোথায়? ওই ভিআইপি গেটের সামনে। মানে এটার সাথে মূল প্রতিমা কোনো সম্পর্ক নেই না, প্যান্ডেলের রয়েছে। প্রতিমা প্যান্ডেলেই আছে। প্রত্যেকটা গুহাতে আমরা বেশিরভাগ দেখি, অনেক সময় সিনেমাতে বা অনেক সময় দেখি যে ভাই মশাল থাকে, আর এই হচ্ছে সেই মশালগুলো দেখতে পাচ্ছ। আর এই মশালগুলোই লাগা হবে কিন্তু এই রকম ভাবে পিলারে, এই দেখো পিলারে লাগানো হবে। এই দেখো তার, এই তারটা কি হবে মশালের কানেক্ট করা হবে এবং ওইখানে একটা লাইট জ্বলবে, যেটা কিন্তু দেখতে আগুনের মতন লাগবে। লাইটও হবে, খুব ভালো লাইটিং হবে। মোটামুটি পুরো লাইটের মাধ্যমে আমাদের যে যুদ্ধ লড়াইটা হয়েছিল না, সেটা লাইটের মাধ্যমে দেখানো হবে। দেখো এই অংশ কিন্তু উপরের সেই জায়গাটা যেটা মশাল লাগার জায়গা, সেটা কিন্তু এখনো লাগানো হয়নি, জায়গাটা বানানো হয়েছে। আর যদি ভেতরে যাই, ভেতরে কিন্তু এখনো জোর কদমে কিন্তু কাজ চলছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু মূর্তির উপর কিন্তু এখন পালিশ চলছে, সুন্দর এখানে কাজ হচ্ছে। এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এটা বাবা ভোলেনাথের মূর্তি, এটা আমাদের চৌকো জায়গাগুলোতেও সব বলছে সাইড দিকে। এটা কিন্তু ঠিক ওই সাইডে, বোথ সাইডে কিন্তু একদম থাকবে ঠাকুর অলরেডি এসে গেছে এবং ঠাকুরের যে সাজানোর কাজ সেটা কিন্তু আস্তে আস্তে হবে। শস্ত্র দান যেগুলো হয় সেগুলো আস্তে আস্তে হবে। আর এখানে দেখতে পাচ্ছি আরো অনেক কিছু রয়েছে, হাঁস রয়েছে, স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা হয়তো কোথাও প্যান্ডেলের মধ্যে কোথাও না কোথাও লাগানো হবে। আমাদের ভেতর ডেকোরেশনটা হবে মানে মেয়েদের সুরক্ষা নিয়ে, শাঁখা পলা সিঁদুর যেন বজায় থাকে হিন্দুদের ঘরের বউ মায়েদের, সেটাই ভেতরে তুলে ধরা হবে। আর যদি চারিপাশে কথা বলি, চারিপাশটাও বেশ সুন্দর কিন্তু সাজানো হয়েছে। নিচটা পাথরের আকৃতি রূপ দেওয়া হয়েছে, সাইডগুলো ছোট ছোট পাথরের রূপ দেওয়া হয়েছে, উপরে মহিলাদের মুখমণ্ডল রয়েছে। আর আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি, যেহেতু এটা অপারেশন সিন্দুর, তাদের কিন্তু দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা মুখমণ্ডলে কিন্তু কপালে সিঁদুরের একটা লাল একটা ছাপ রাখা হয়েছে। বাড়িতে যে সংস্কৃতি সিঁদুর খেলা, এই সাবজেক্টটা ধরলাম, এই কারণে ধরলাম যে আমরা একটা
ছোট ঘটনা সামনে হয়ে গেছে, বিশাল একটা ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা ভাবলাম যে এটাকে আমরা জাগ্রত করা উচিত। ইন্ডিয়ার মানুষরা কীরকম, ভারতের কালচার কীরকম সেটা সারা দুনিয়ার লোক দেখুক, এই জন্যই সার্ভেটা তুলে দেওয়া হয়। আজ থেকে ঠিক 10 বছর আগে আমরা রাস্তায় বিভিন্ন পোস্টার্স দেখতে পেয়েছিলাম, যেখানে এক বিশাল বড় দুর্গা প্রতিমার বিভিন্ন অঙ্গের ছবি ছিল পোস্টারে। এখান থেকেই শুরু হয়েছিল দেশপ্রিয় পার্কের ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট দুর্গা ঠাকুর বানানোর মার্কেটিং। মানে এমন লেভেলের মার্কেটিং করা হয়েছিল, নট জাস্ট ওয়েস্ট বেঙ্গল, পুরো দেশ থেকে অজস্র লোক চলে এসেছিল। এবং পুজোর জাস্ট একদিনের মধ্যেই প্যান্ডেলটা বন্ধ হয়ে যায়, এমনকি অনেক মানুষ ছিল যারা তাদের প্রাণও হারায়। এইবারে আবার 10 বছর পরে ফাইনালি দেশপ্রিয় পার্কে হতে চলেছে আবার ওয়ার্ল্ডের লার্জেস্ট দুর্গা ঠাকুর। অ্যাটলিস্ট যাওয়ার আগে আমরা সেটাই ভেবেছিলাম। চলে এলাম দেশপ্রিয় পার্কে। এখানে কিন্তু হচ্ছে যে থিম, সেটার নাম হচ্ছে ফিরে দেখা 10 বছর। অর্থাৎ 10 বছর আগে যে একটা বড় প্রতিমা মানুষের সামনে এসেছিল বা মানুষের সামনে তুলে ধরেছিল, আর এই বছরও কি সেটাই করা হচ্ছে? চলো তাহলে দেখা যাক। ও ভাই ভাই এটা কি হচ্ছে ভাই? আমি ভেবেছিলাম যে ওই বাঁশের স্ট্রাকচার যেটা উঠছে হয়তো সেখানে ঠাকুর লাগানো হবে, যেমন 10 বছর আগে যে ছবিটা দেখেছিলাম বা যে ভিডিওগুলো আমরা দেখি। এখানে তো ভাই অন্য কিছু হচ্ছে, কাইন্ডলি নৌকার মতো কিছুটা শেপ দেওয়া হচ্ছে। বলা হয়েছিল যে এটা ফিরে দেখা 10 বছর, মানে 10 বছর আগে যে একটা বড় প্রতিমা করা হয়েছিল সেটা নাকি আবার করা হতে পারে এই বছর। এই বছর কি সেটাই হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে? তার থেকে বড়ই হচ্ছে এটা। কারণ বলতে ওইটা ওর প্যান্ডেলের ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে তবে দেখতে পারবেন যে ঘুরিয়ে দেখা, মানে 10 বছর আগে যেটা ছিল সেটা ঘুরিয়ে আনা হচ্ছে, সেটাই ওখানে ভিতরে পরিকাঠামো চলছে, কাজকর্ম চলছে। এই বাইরে যে পুরোটাই কিন্তু রাস্তা করা হয়েছে বোর্ড দিয়ে, বোর্ডের উপর কিন্তু রাস্তা করা হয়েছে। আর রাস্তার মাঝখানে কিছু একটা রাউন্ড আর একটা কিছু ইউ শেপের কিছু একটা করা হচ্ছে। এখানে মূলত এই যে দেখো একটা গোল স্ট্রাকচার হচ্ছে, আর এখানে একটা এইরকম একটা ইউ টাইপের একটা স্ট্রাকচার হচ্ছে। বাট আমি বুঝতে পারছি না এটা কোথায় হবে বা কাজে লাগবে, জিজ্ঞেস করি একবার। যে কালার যে বালতিগুলো আছে, বিভিন্ন রকম রঙের যে ড্রামগুলো আছে, ওই ড্রামটাই তৈরি হচ্ছে। এটা ওটাই একই, ওটা ভিতরে পজিশন, এটা বাইরের পজিশন। পুরোটা কিন্তু একটা নৌকার মতন রূপ দেওয়া হচ্ছে। পুরোটা নৌকার রূপ এখনো দেওয়া হয়নি, ঠিক সামনের দিকটা এখনো বাকি রয়েছে। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, একটা বড় একটা ঘরের মতন আকার দেওয়া আছে, বিল্ডিং এর মতন। একটা ছোটটা প্রায় রং করা হয়ে গেছে, যেগুলো মানুষ থাকে বা বিভিন্ন জিনিসপত্র থাকে সেগুলো হচ্ছে আকৃতির রূপ দেওয়া হয়েছে। তো ওখানে অনেকগুলো গ্যাপ রয়েছে, ওখানে হয়তো কিছু রাখা হবে, সাজানোর জন্য কিছু শো বা কিছু জিনিস রাখা হবে। ওটা এখনো তো ছাওয়া হবে, এখন ছাওয়া তো হয়নি। পরিবারে বিভিন্ন ধরনের ডিজাইনের নকশা, বেশ পুতুল এসব হাবিজবি বসাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো কাজ হচ্ছে, একদম জোর কদমে কাজ চলছে। চলো সামনে যাই। সত্যি কথা বলতে আমাদের মনে অন্যরকম এক্সপেকটেশন ছিল যে দূর থেকে বাই লার্জেস্ট বিশাল বড় একটা দুর্গা প্রতিমা দেখতে পাবো, বাট ওখানে গিয়ে আমরা একটা অন্যই জিনিস ডিসকভার করি। অনেকটাই গ্রে কালারের রং করা হয়েছে। আর ওই যে দেখো ব্ল্যাক পেপার দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু একটা শেপ রয়েছে, শেপে কাটা রয়েছে, সেগুলো কিন্তু চেটানো হচ্ছে এই নৌকার মতন যে স্ট্রাকচারটা বানানো হয়েছে সেটার উপরে। ওটা ওই যে মৎস্যকন্যার যে মাছের যে একটা আঁশ, সেই জাতীয় জিনিস, সেই জাতীয় জিনিসটা তৈরি হবে। এর এখনো বেশ কিছু কাজটা আছে, অনেক বাকি আছে। এই যে ব্ল্যাক পোর্শন যেটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক পোর্শনই হচ্ছে মাছের যে আঁশ, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। দেখা যাবে যে জাহাজটা জলের মধ্যে রয়েছে, আর কিছু দেখতে পাবেন, তখন জলের পাড়ে ভাসছে জাহাজটা, দেখা যাবে লাস্টে। তাহলে চলো এবার ভেতরে যাব, ভেতরে দেখবো। নিচে হয়ে যেতে হবে, উপরে ভাইরা কাজ করছে আর চারিদিকে কিন্তু বৃষ্টির জন্য কাদা হয়ে রয়েছে। তো এটা হচ্ছে একদম ভেতরের অবস্থা। ভেতরে কিন্তু দেখো এখানে কাজ চলছে অলরেডি, দাদারা রোলের কাজ করছে। এই যে পিলার দেখতে পাচ্ছ, পিলারের স্ট্রাকচার যেটা দেওয়া হয়েছে, এটাতে কিন্তু এই যে রোল কিন্তু দাদারা লাগাচ্ছে। এই যে দেখো এখানে পুজোর সময় তো আমরা গিয়ে দেখি যে খুব সুন্দর নানা রকমের ইনোভেটিভ থিমওয়ালা প্যান্ডেল, বাট সেই প্যান্ডেল বানাতে যে অ্যাকচুয়ালি কতটা পরিশ্রম যায়, তার সাথে স্পেশালি বৃষ্টির মধ্যে যে সেই ওয়ার্কার্সদের অবস্থা কি হয়, সেটা আমরা ওখানে গিয়েই বুঝতে পারলাম। আর এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে এখন, ডেলি রেগুলার বৃষ্টি পড়ে যাচ্ছে, তো বৃষ্টির জন্য মূলত কি অসুবিধা হচ্ছে? কাজ করতে অসুবিধা হচ্ছে, সময় মতন হয়তো কাজ উঠবে না, হয়তো একদিন লেট হবে, একদিন আগে হওয়ার কথা ছিল একটা দিন লেট হয়ে যাবে। আবার হয়তো রাত 12টা 2টা পর্যন্ত কাজ করতে হবে। এর জন্য এই যে লেট হয়ে যায়, তার জন্য রাত জাগতে হবে, রাত জেগে রাতে কাজ করতে হবে। কাজটা তো তুলতে হবে পুজোর আগে। এইভাবে আমাদের কষ্ট করে হলেও আমাদের কাজ তুলতে হবে, যত রাতে হোক না কেন। এই 12টা 1টা 2টো 3টে পর্যন্ত রাতে কাজ করতে হবে আমাদের। এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন, এটা তখন দেওয়া হচ্ছিল, বাট এখন এই যে দেখো এই যে এটা দেওয়া হচ্ছে, এবং এটা দেওয়ার পর অনেকটা মনে হচ্ছে হ্যাঁ মার্বেলের একটা ঠিক স্তম্ভ একটা সেরকম দেখো, যেমন এটা রয়েছে, মানে দূর থেকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একটা মার্বেলের স্তম্ভ রয়েছে, এরকম কিন্তু পুরো পিলারটা দেখতে পাচ্ছি করা হচ্ছে। আর ভেতরটা বেশ সুন্দর গোল্ডেন
কালার, একটা ডিজাইন দিয়ে বেশ সুন্দর সাজানো হয়েছে। চারিদিকে যতগুলো তুমি বেশিরভাগ দেখতে পাচ্ছ পিলার, প্রত্যেকটা পিলারই কিন্তু দেখো এইরকম কিন্তু মার্বেলের রূপ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। পুজোতে তোমরা কি এখানে থাকবে নাকি বাড়ি যাবে? বাড়িতে যাবো। সবাই যেতে পারে না, কিছুজনকে এখানেই থাকতে হয়। থাকতে হয়, সেসবগুলো থাকতে হয়। এখন আছে হয়তো 20 জন, তখন হয়তো 5 জন থাকবো। মানে পুজো চলাকালীন যদি কোনো সমস্যা হয় সেগুলো তো রিপেয়ারিং করতে হবে, তা না চলে গেলে তো আর সেগুলো হবে না। অনেক কিছু দেখা গেল হাওয়ায় একটু সরে গেল, নুড়ে গেল, সেসবগুলো ঠিক করতে হবে না, ওই জন্য লোক কিছু থাকে। আর উপরটা দেখো, উপরে যেখানে আর কি মেন লাইট যেটা থাকে, যেটা ঝুমুরও বলে আবার অনেকে ঝালরও বলে, বেশ সুন্দর কিন্তু সাজানো হয়েছে। ভেতরে দেখতে পাচ্ছি প্রায় কাজ কমপ্লিটের দিকে, শুধুমাত্র লাইটিংটা হয়তো আশা করি এখন বাকি রয়েছে। এখানে মা থাকবে, মায়ের যে মূল প্রতিমা সেখানে এখন মিস্ত্রিরা বর্তমানে ঘুমোচ্ছে, বাট ওখানে রাখা হবে, এখন প্রতিমা আসেনি। এটা একটা মন্দিরে, থাইল্যান্ডের একটা মন্দিরের আদলে তৈরি হচ্ছে, তো আগাম বলা যাবে না যে কি হবে, এটা সারপ্রাইজ থাকবে। ভেতরে যে কাজ দেখো, প্রত্যেকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ডিজাইনে যদি কথা বলি, এই যে দেখো গোল্ডেন কালারের উপরে হোয়াইট, আর হোয়াইটের উপরে আবার কিন্তু কিছু ডিজাইন রয়েছে। এইভাবেই কিন্তু পুরো প্যান্ডেলটাকে সুন্দর একটা সাজানো হয়েছে। পুজোর সময় যে প্যান্ডেল হয় সেটা জাস্ট দুর্গা ঠাকুরের পুজো করার জন্য না, প্যান্ডেলের ডিজাইন থেকে শুরু করে থিম, এই সব কিছুর সাহায্যে আমরা তুলে ধরার চেষ্টা করি যে কারেন্ট সমাজে কি চলছে। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট আর রেভলিউশনারি টেক যেটা হলো সেটা হলো এআই। তাই জন্য জগৎ মুখার্জি পার্কের এইবারের পুজোর থিম হলো এআই। এবার আমি চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে, আর এই বছরের জগৎ মুখার্জি পার্কের থিম হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই দেখো ঢুকতে এখানে কিন্তু একটা রাউন্ড করা হয়েছে, বেশ একটা গোল রাউন্ড করা হয়েছে। আমার হিসাবে তো মানে ভালোর থেকে খারাপটাই বেশি হয়। যে কোনো জিনিসের ভালোর জন্য তৈরি হয়, কিন্তু তার খারাপ দিকটাই বেশি হয়। যে করে মোবাইলটা ধরুন না, বেরিয়েছিল ভালোর জন্য, কিন্তু অনেক মিসইউজ হচ্ছে, সেরকম এআইয়েরও প্রচুর মিসইউজ হচ্ছে। আপনি আজকে সোশ্যাল মিডিয়ায় যদি ছবি কোনো পোস্ট করেন, সেটা দিয়ে আপনার কোথায় কি হবে কেউ জানে না। আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর চারিপাশটা বেশ একটা বিল্ডিং, বড় বিল্ডিং এর একটা রূপ দেওয়া হয়েছে। এই দেখো বহুতল বিল্ডিং, এই যে দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু বিল্ডিং দেওয়া হয়েছে। মাঝখানে আবার সিলভার কালারের যে ফাইবার সিট সেটা কিন্তু দিয়ে এরকম বিল্ডিং করা হয়েছে। রিফ্লেক্টর কাজ করছে, আয়নার কাজ করছে। আর ভেতরে আমি বেশ অনেকগুলো কম্পিউটারের যে মনিটর সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখো মনিটর লাগানো রয়েছে বোথ সাইড কিন্তু মনিটর লাগানো রয়েছে। সেখানে হয়তো কিছু দেখানো হবে এই ডিসপ্লেগুলোর মাধ্যমে। এই যে দেখো লোহার এইরকম একটা আঁকানো বাঁকানো কিন্তু স্ট্রাকচার দিয়ে কিছু একটা দেখানো হয়েছে। আর এখানে একটা ফয়েল পেপার টিন ব্যবহার করা হয়েছে। দেখো সিলভার কালার রং করা হয়েছে, সিলভার কালার আবার কোথাও গোল্ডেন কালারের এরকম টিন ব্যবহার করা হয়েছে। টিনটাকে একটা আকার দেওয়া হয়েছে এইরকম। তবে মনে হচ্ছে আমি কোথাও ভাই একটা ছোট্ট শহরের মধ্যে দাঁড়িয়ে আছি, চারিপাশে শুধু ঘর, বিল্ডিং, বাড়ি। পুরো বাংলা জুড়ে এই উৎসবটা হয়, যেই কারণে এই দুর্গাপুজোর আর একটা বিউটি হলো ক্রাউড ম্যানেজমেন্ট। যতই ভিড় হোক না কেন, খুব কম হয় যে কারোর কোনো অসুবিধা হয়। সেটার পেছনের কারণ হলো ক্রাউড ম্যানেজমেন্ট। যদি এটা ঠিক না থাকে তাহলে একদিনে ভাই প্যান্ডেল বন্ধ হয়ে যেতে পারে। ভিড়ের সময় তো আপনাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। ভালো অসুবিধা হবে, লোক খেতে জায়গা পাবে না, দাঁড়াতে জায়গা পাবে না, বসতে জায়গা পাবে, ভালো করে দেখতে জায়গা পাবে না। আর কি বলবো, আপনি ঢুকলেন, এরপরে আরেকজন ঠেলা মারলো, আপনি বেরিয়ে গেলেন, তাহলে কি অনুভব করবেন? প্যান্ডেলও থাকা হবে, কিন্তু ঠাকুরটা কিভাবে ফিনিশিংটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখা না। সেটা পুজোর পরে দেখা হয় আর পুজোর শেষে দেখা হয়। পুজোর শেষে বলতে ভিড়টা যখন কমে যায় তখন তারা অনুভব করে যে ভালো হয়েছে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাতেই মেন প্রবেশ করা হবে। আর প্রবেশ করার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি ভাই, উপরে দেখো, উপরে কাঠের তো এরকম একটা ডিজাইন গ্যাপ দিয়ে ডিজাইন করা হয়েছে। আর তাছাড়াও দেখো কিবোর্ড, ভাই চারিদিকে কিবোর্ড লাগানো রয়েছে। ভাই একটা গ্যাপ মেনটেন করে কিবোর্ড লাগানো রয়েছে। দেখো এইরকম অরিজিনাল কিনা দেখি তো, এ লোকে অরিজিনাল কিবোর্ড ভাই। আর ভিতরে যাওয়ার সাথে আমি একটা জিনিস চোখে পড়লে, দেখো 2000 টাকার নোট পাইছি। আসল নকল জানি না, পড়ে আছে ভাই নকলি। এটা অ্যাকচুয়ালি মানি ব্যাগ টাকার ভাই। এখানে দেখো এআই এর লোগো, মেনলি যে লোগো, ভাই দারুণ লাগছে। এখানে ভিড় বিশাল হয়, বিশাল। তার জন্য দেখো না আজকে পুলিশ এসে কি কাটিয়ে ফাটিয়ে দেখেছো তো এইগুলো। আবার গেট বড় করতে বললো, তাই খুলে। আচ্ছা গেট পরে বড় করা হয়েছে? হ্যাঁ, এখন এই যে আরো বড় করা হচ্ছে। এখানে প্রচুর ভিড়, প্রচুর। এটা পার করে যদি কথা বলি, আর এটা হচ্ছে সেই সিঁড়িটা,
যেখান থেকে চারিপাশে দেখলেই শুধুমাত্র দেখা যাচ্ছে শহর আর শহর, শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই হচ্ছে সেই ব্রিজ, আর এটা হয়েই সামনেই রয়েছে মায়ের সেই প্রতিমা, হালকা হালকা এখনো দেখা যাচ্ছে। আর যাওয়ার পথে দেখো এই রকম কিন্তু বেশ অনেকগুলো কিন্তু মনিটর রয়েছে, যেটা কিন্তু শুধুমাত্র বাইরের দিকটা, অর্থাৎ যে স্ক্রিন দিকটা সেটা মাত্র শুধু বাইরে রয়েছে। ভাই অনেকগুলো রয়েছে আলাদা আলাদা কোম্পানির। এই হচ্ছে ভেতরের জায়গা, আর ভেতরে দেখো এইরকম একটা স্ট্রাকচার রাখা রয়েছে, বোথ সাইডে উঠেছে, আর মাঝে মাঝে গ্যাপ রয়েছে। আমি জানি না গ্যাপগুলোতে কি হবে, বাট আমি এখন গ্যাপ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভেতরের দিক, মানে মূল মণ্ডপ অ্যাকচুয়ালি মায়ের প্রতিমা ভেতরে বানানো হচ্ছে। হচ্ছে ভেতরের দিক, মুকুট কিন্তু রং করা হচ্ছে, এরকম দেখো কালার করা, বেশ কাঁচের কিছু ঝুড়ি টাইপ রয়েছে, যেগুলো হয়তো কালার করলে হয়তো খুব সুন্দর করবে। আর রাউন্ড গ্যাপ রয়েছে, বাট এখন ওটা কালার করা হয়েছে। বেশ বড় একটা গোল আকৃতির একটা বানানো হয়েছে। এই যে গোল আকৃতির যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি আর্ট করা হবে, মানে পৃথিবী হবে। আর এই জিনিসটা বাইরে মেন প্রবেশ পথ বা ওই সাইডে কোথাও একটা রাখা হবে। আর যদি গ্যাপের কথা বলি, দেখো গ্যাপের ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি লাইট দেওয়া রয়েছে। আর উপরটা দেখো, উপরটা মাঝে যে ঝুমুর বা ঝাড়বাতি যেটা আর কি, সেটার এখন গ্যাপ রয়েছে, ওখানে কিচ্ছু নেই। উপরে একটা কাঁচ লাগানো রয়েছে, আর বাকি চারিপাশে ব্লু কাপড় এবং প্লাস্টিক দিয়ে খুব সুন্দর জড়ো করে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই দিকটা এর উপর কিন্তু ওই দিকটা আবার প্লাস্টিক দেওয়া হচ্ছে, ঠিক উপরে আবার প্লাস্টিক দেওয়া হচ্ছে। আর এই যে গ্যাপ দেখতে পাচ্ছ, এখানে কি আগের বছর যেমন জল দেওয়া হয়েছিল, এই বছর কি এখানে জল দেওয়া হবে? এই প্যান্ডেলটা রং করা হচ্ছে তোমার ডিপ আর লাইটের সঙ্গে, বুঝলে, মানে যে ডিপ সেট আছে তার লাইট সেট হবে, প্রত্যেক জিনিসটাতে লাইট পাবে। প্রত্যেকবারে দুর্গাপুজোতে পুরো দেশকে আমরা অবাক করে দিই যে জাস্ট বাঁশ দিয়ে আমরা কি না কি বানিয়ে দিতে পারি। ব্যাংককের টেম্পল থেকে শুরু করে পুরো দুবাই শহর সবকিছু আমরা বাঁশ দিয়ে বানিয়ে দিয়েছি। বাট এইবারে অর্জুনপুরে যেটা হয়েছে সেটা ভাই আমি আগে কোনো দিনও দেখিনি। এখানে কোনো শহর, কোনো মন্দির না ভাই, পুরো কসমিক স্পেস বানিয়ে দিয়েছে। এইবারে সব থেকে ভাইরাল এবং ভিজুয়ালি সব থেকে সুন্দর থিমওয়ালা প্যান্ডেল অর্জুনপুরে। তো আমি এখন চলে এসেছি অর্জুনপুর, আমরা সবাই ক্লাবে। আর ক্লাবে ঢুকতে দেখতে পাচ্ছ এরকম বাঁশ দিয়ে খুব সুন্দর স্ট্রাকচার এখানে করা হয়েছে। পাশেই কারখানা রয়েছে, যেখানে কিন্তু মেনলি যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু বানানো হচ্ছে। তো দেখো এই জায়গাটা পুরোটা জলের কাজ করা হয়েছে। প্লাস দেখো এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা ভাসছে, এগুলো আসলে হচ্ছে স্টিলের কাজ, ঠিক আছে, স্টিল। আর এই যে দেখো ভাই খুব সুন্দর লাগছে দেখে, এই পাথরের উপর, গিটি পাথরের উপর কিন্তু এইরকম খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এই যে কাজ দেখো, এইদিকে পুরোটাই বাঁশের কাজ। এই যে পুরো মণ্ডপ বা পুরো প্যান্ডেল, সেটা স্টেনলেস স্টিল ছাড়া আর কি মেনলি ব্যবহার করা হয়? মিডিয়াম আছে, উড আছে, অ্যালুমিনিয়াম আছে, বাঁশ আছে, অ্যান্ড মাল্টিপল মিডিয়ামস আছে। যেহেতু আমি মাল্টি ডিসিপ্লিনারি আর্টিস্ট, আমি মাল্টিপল মিডিয়াম নিয়ে কাজ করি, তো সব কিছুর একটা চাপ আছে। সামনে দেখো, সামনেও একটা খুব সুন্দর এখানে একটা জিনিস করা হয়েছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি না এটা কি, বাট অনেকটা ওই স্যাটেলাইটের মতোই কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আর নিচেও এখানে কাজ চলছে, আস্তে আস্তে কিন্তু লাইটও জ্বলতে শুরু করে দিয়েছে, বেশ সুন্দর গিটি পাথর দিয়ে করা হচ্ছে এখানে। আমরা এখন ভেতরে যাচ্ছি। ভেতরে মেনলি যে কাজটা দেখতে পাচ্ছি, জাস্ট উপরে যে কাজটা রয়েছে, উপরের এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখতে পাচ্ছ, মানুষ দড়ি ধরে কিন্তু আস্তে আস্তে নিচে নামছে। সময়ের সঙ্গে রিলেটেড, মানুষের সঙ্গে রিলেটেড। এই যে ইয়েগুলো দেখছেন, এগুলো সব স্পেরিক্যাল হাউস। এগুলোর নিজস্ব একটা মিনিং আছে, যেগুলো হলে গিয়ে অল্টারনেট স্পেস ক্রিয়েট করছে হ্যাবিটেটের জন্য। এইরকমই কিন্তু কিছু বাঁশের কাজ রয়েছে। বাঁশের কাজ ছাড়াও দেখতে পাচ্ছ মাঝখানে কিছু মানুষ ধরে রয়েছে কিছু জিনিস, একটা কাপের মতো, আর তার উপরে একটা মানুষ কিন্তু ইয়োগা করছে। আর যদি ভেতরে কথা বলি, এটাও কিন্তু খুব সুন্দর স্টেনলেস স্টিল দিয়ে বেশ সাজানো হয়েছে, কসমিক আই যেটার নাম, যেটাও কিন্তু খুব সুন্দর লাইট করলে বেশ ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ডে যদি বলি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু পুরোটাই এইরকম ভাবেই কিন্তু সাজানো হয়েছে। স্টেনলেস স্টিল মিডিয়ামটার একটা রিফ্লেকটিভ সারফেস আপনি দেখতেই পাচ্ছেন, হয়তো বা এখানে খুব ভালো করে দেখলে আপনার এই ক্যামেরাটাও দেখা যাবে। তো এই যে নিজেকে খুঁজে পাওয়া, এটাই আমি নিজের মধ্যে করে মুখোমুখি সব টাইটেল দেওয়া হয়েছে। মুখোমুখি মানে স্টেট একটা, আমরা একজন আরেকজন মুখোমুখি হয়ে আছি, বাট এখানে আপনি আপনার সঙ্গে মুখোমুখি হবেন অনেকভাবে, আপনি নিজেকে অনেকভাবে নতুন করে দেখতে পাবেন। যদি ভেতরে কথা বলি, এটা হচ্ছে ভেতরের দিক, এটাই হচ্ছে মায়ের যে মেন প্রতিমা। মায়ের রূপটাকে কিন্তু একটা অন্য রূপ দেওয়া হয়েছে, একটা মডার্ন আর্ট বা একটা মডার্ন রূপ দেওয়া হয়েছে, যে এখনকার দুর্গা হলে কেমন হতো সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একজন নারী শক্তি হিসাবে দেখিয়েছেন। ত্রিশূলের মধ্যে একটা কলম নিব রয়েছে, তো উনি
যদি আজকের নারীদের কাছে কলমের নিবের শক্তি থাকে, তাহলে ওই মহিলা এই পৃথিবীর মধ্যে একজন খুব শক্তিশালী নারী হবে, যে আজকের দিনে দুর্গা হবে। এখানে আর্টিস্ট প্রত্যেকটা নারীকে এসে দুর্গা হিসেবে কনসিডার করছে। পুরো উপরটা কিন্তু বেশ স্টেনলেস স্টিল প্লাস ব্লু একটা লাইট দিয়ে বেশ সুন্দর করে খুব সুন্দর সাজানো রয়েছে। মনে হচ্ছে যেমন আমরা মহাকাশে চলে এসেছি, এবং লাইট বা তারা যেমন দেখতে পাওয়া অনেকটা ওই রকম লাগছে। আর সামনেই রয়েছে মায়ের সেই প্রতিমা, আধুনিকতার ছোঁয়া রয়েছে মায়ের এই প্রতিমায়। এখানে মাল্টিপল ইনস্টলেশন কে বেঁধে একটা মালার সূত্রে মতো করে আমি এটাকে পুরো সাজিয়েছি, এবং দুর্গার ভিতরে ঢুকে যে আপনি উপরে দেখছেন, এটা আমার একটা নিজস্ব ইনস্টলেশন, যেটা একটা ইনফিনিটি বা একটা কসমস, যেরকম সীমার মধ্যে অসীম। আর মায়ের এই প্রতিমার নিচে রয়েছেন গণেশ, কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতী। ওদেরও রূপের কিছু পরিবর্তন করে একটু চেঞ্জেস করা হয়েছে। পুরো জায়গাটা বেশ সুন্দর। যদি উপরের কথা বলে, উপরটাও বেশ সুন্দর লাগছে, যেহেতু লাইটটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই জিনিসগুলোর উপরে। সবাইকে হ্যাপি দুর্গাপূজা, খুব এনজয় করো এই কদিন, আর দেখা হবে পুজোর পরে নতুন নতুন ভিডিওর সাথে।